বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাংশনের লেকচার 5 নিয়ে। লেকচার 5-এর অধীনে আমরা আলোচনা করব খণ্ডিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় নিয়ে। খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিকস, খণ্ডিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তাহলে দেখুন কি বলা আছে, খণ্ডিত ফাংশন কাকে বলে সে জিনিসটা এখানে ফার্স্টে দেখাচ্ছে। যদি কোনো ফাংশন ডোমেনের বিভিন্ন অংশের জন্য ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত হয় তবে তাকে কি বলে, খণ্ডিত ফাংশন বলে। তাহলে দেখুন ডোমেনটা মূলত কিসের মান, এক্স এর ভ্যালু। তার এইখানে এই যে প্রথম ফাংশনটা এক্স এর কোন মানের জন্য সংজ্ঞায়িত, এক্স এর মানটা কার থেকে ছোট হবে, এই যে এখানে এর থেকে ছোট হবে, অর্থাৎ এক্স লেস দ্যান এ। এখন এর ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, অর্থাৎ এই ফরম্যাটে থাকবে। আবার দ্বিতীয় শর্ত অনুসারে যখন এক্স এর ভ্যালুটা এর থেকে কি হবে, বড় হবে, অর্থাৎ এ ছোট হবে অথবা সমান হবে, অথবা বি এর থেকে এক্স এর মান কি হবে, ছোট হবে, এই কন্ডিশনের ক্ষেত্রে এই যে এই ফাংশনটা এফ টু এক্স সংজ্ঞায়িত। তাহলে এফ থ্রি এক্স সংজ্ঞায়িত কখন, যখন এক্স এর ভ্যালুটা বি এর থেকে বড় অথবা সমান হবে। তাহলে এই তিনটা কন্ডিশন কোনো ফাংশন, তাহলে ফাংশন কি আমার ওয়াই, তাহলে কোনো ফাংশন ডোমেনের বিভিন্ন অংশ, তাহলে ডোমেনের একটা অংশ, একটা কন্ডিশন, একটা কন্ডিশন, তাহলে তিনটা কন্ডিশনের জন্য ফাংশনটা ভিন্ন ভিন্নভাবে কি সংজ্ঞায়িত, তবে তাকে খণ্ডিত ফাংশন বলে। তখন এই ফাংশনটা কি বলা হয়, খণ্ডিত ফাংশন। আর এই খণ্ডিত ফাংশনের এই যে ডোমেনের যে রেঞ্জ, অর্থাৎ ডোমেনের মানটা কেমন হবে সেটা কিন্তু বলা আছে। ডোমেন মানে কি, এক্স এর ভ্যালুটা, তাহলে এক্স এর ভ্যালুটা কেমন হবে সেটা কিন্তু বলা আছে। এই যে ব্যবধিগুলা, এই ব্যবধিগুলা যদি আমি সংযোগ করি তাহলে যে মানে যে মানগুলো পাবো সেটাই হচ্ছে ডোমেনের মান। তাহলে দেখুন এখানে কি লেখা আছে, এখানে এক্স লেস দ্যান এ কমা ওয়াই লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান বি এবং এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল বি ব্যবধিত ওয়াই এর মান সংজ্ঞায়িত। সুতরাং ব্যবধিগুলোর সংযোগ সেট ফাংশনটির ডোমেন। তাহলে এইখানে এক্স লেস দ্যান এ, এখানে কয়টা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন। তাহলে তিনটা কন্ডিশনের জন্য এই ফাংশনটা ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত। তখন এই তিনটা কন্ডিশনের সংযোগ সেট বা ইউনিয়ন হচ্ছে ডোমেন। তাহলে দেখেন ডোমেন এক্স সাজ দ্যাট, তাহলে ফার্স্ট কন্ডিশন আমার কি ছিল, এক্স লেস দ্যান এ, তারপরে ইউনিয়ন সেকেন্ড কন্ডিশন কি ছিল, এক্স সাজ দ্যাট এ লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল নাই লেস দ্যান বি, তারপরে ইউনিয়ন এক্স সাজ দ্যাট তৃতীয় কন্ডিশন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল বি। এখন এটা আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন দেখুন এইখানে এক্স লেস দ্যান এ, এটার মানে কি, আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি, আমরা যখন এই রেঞ্জ থেকে সংখ্যা রেখায় অর্থাৎ ব্যবধিতে কনভার্ট করবো এখান থেকে এখানে, তখন আসলে আমাদের সংখ্যা রেখাটা এঁকে নিলে ব্যবধিটা বুঝতে সুবিধা হয়। আর যদি কেউ ডিরেক্ট লিখতে পারেন তাহলে সংখ্যা রেখা আঁকার দরকার নেই, সংখ্যা রেখা রাফ হিসাবে আঁকতে পারেন, এটা লেখার দরকার নেই। সেই ক্ষেত্রে দেখুন এইখানে এইটার মানে হচ্ছে খোলা ব্যবধি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটিভ থেকে কোন পর্যন্ত, এ পর্যন্ত। কিভাবে দেখুন এইখানে 0, এইদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, এইদিকে হচ্ছে কি প্লাস ইনফিনিটিভ। তাহলে এখন আমার এইখানে মানটা কি এ, তাহলে এ মানটা কি ধনাত্মক। এখন এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এখন ফাংশনে এ বলতে সকল ধনাত্মক মানের প্রতিনিধিত্ব করে। তাহলে ধনাত্মক মান 0 থেকে কোন দিকে থাকে, ডান দিকে। ধরি আমার এটা এখানে আছে, ঠিক আছে, এটা এখানে আছে, ধরুন এর মান হচ্ছে 3, তাহলে 3 এই পজিশনে। তো তাহলে আমার এক্স এর ভ্যালুগুলা এর থেকে কি হবে, ছোট হবে। তার মানে এক্স এর ভ্যালুগুলা কার থেকে ছোট হবে, এর থেকে ছোট। তাহলে এর থেকে ছোট মানগুলা কোন দিকে, এই দিকে। দেখুন এইখানে ধরুন 2, এইখানে ধরুন 1, তাহলে 2 1, তাহলে অবশ্যই এই যে নেগেটিভ মানও আসবে। তার মানে এইখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমার এই যে এ থেকে এই দিকের মানগুলো, ঠিক আছে। তাহলে মাইনাস ইনফিনিটি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু এখানে আমার ইকুয়াল নাই অসমতায়, তাহলে কি হবে, খোলা ব্যবধি হবে, মাইনাস ইনফিনিটিভ কমা এ পর্যন্ত। তাহলে এ কি সহ, এখানে কি ইকুয়াল আছে, ইকুয়াল নাই, এ যেহেতু সহ না তাই এখানে খোলা ব্যবধি হবে।
এই যে খোলা ব্যবধি কখন হবে, বদ্ধ ব্যবধি কখন হবে, এটা কিন্তু পূর্ববর্তী লেকচারে অনেকবার আলোচনা করেছি। এ বিষয়ে আপনারা অবশ্যই ক্লিয়ার। তাহলে এই কারণে আমরা এই জিনিসটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, মাইনাস ইনফিনিটিভ কমায় তারপরে ইউনিয়ন। এখন দেখুন এইখানে কি আছে, এ লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান বি, এটা আছে। এখন এইটাকে যদি আমরা সংখ্যারেখা চিন্তা করি তাহলে কি হবে, সংখ্যারেখা চিন্তা করলে আমাদের যে জিনিসটা হবে, এই হচ্ছে আমার সংখ্যারেখা, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এটা হচ্ছে কি জিরো। তাহলে আমার এইখানে এক্সের ভ্যালুটা এর থেকে বড়, অর্থাৎ এ ছোট, কিন্তু এক্স কি বড়, তাহলে এর থেকে এক্স এর মান কি হবে, বড় হবে। তার মানে ধরুন এইখানে এটা হচ্ছে এইখানে, বি হচ্ছে এটা, তার মানে এক্স এর ভ্যালুটা হবে এর থেকে বড় বা সমান, এ সহ হবে, কারণ এইখানে কিন্তু অসমতা ইকুয়াল আছে, তার মানে এ কাউন্ট হবে। তাহলে এ কাউন্ট হলে এ সহ যদি হয়, কোনো মান সহ যদি হয়, তাহলে সেই বৃত্ত আমরা কি করে দিই, ভরাট করে দিই। ঠিক আছে, সহ না হলে কিন্তু আর ভরাট করি না। তাহলে এইখানে এ সহ কত পর্যন্ত, এই যে বি পর্যন্ত, বি না কিন্তু বি পর্যন্ত, ঠিক আছে, বি সহ না। এই কারণে দেখুন আমরা কি লিখতে পারি, তাহলে এ থেকে বি পর্যন্ত, তাহলে এ সহ যেহেতু বলছে, এই কারণে যদি কোনো মান সহ বলে তাহলে আমরা কি ব্যবধি ইউজ করি, আমরা ক্লোজড ইন্টারভাল ইউজ করি, অর্থাৎ বদ্ধ ব্যবধি ইউজ করি। তাহলে এইখানে আমার যেহেতু ইকুয়াল নাই, এখানে কি হবে, খোলা ব্যবধি, অর্থাৎ বি পর্যন্ত, বি না বি পর্যন্ত, বির আগ পর্যন্ত আর কি। তাহলে এটা ক্লিয়ার। তারপরে ইউনিয়ন, তো তারপরে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল কি বি। তাহলে এটা কি হবে, এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখাই তাহলে কি হবে, দেখুন এই যে এটাকে আমরা সংখ্যা রেখায় দেখাবো। তাহলে এখানে আমার এই যে এটা হচ্ছে আমার কি প্লাস ইনফিনিটি, এই দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, হ্যাঁ, আর মাঝখানে কি এখানে জিরো ধরতে পারি। তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা বি এর থেকে কি বড় অথবা সমান, তার মানে এই বিটা কি ধনাত্মক মান। তাহলে ধরুন বি আছে এইখানে, ঠিক আছে। এখন বির থেকে বড়, তাহলে বির থেকে বড় মানে কি, কোন দিকে যাবে, এই যে বাম থেকে ডানে, অর্থাৎ এই দিকে আসবে। তাহলে বির থেকে বড় মানে বি এর পরে এই যে, অথবা বি এর সমানও হতে পারে, এই কারণে বি সহ হবে, এই কারণে বি কি করতে হবে, ভরাট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সেটটাকে বা এই জিনিসটাকে আমরা যদি ব্যবধি আকারে লিখতে চাই, তাহলে বি সহ যেহেতু বলছে এবং এখানে ইকুয়াল আছে, তো বি এর সাথে কি হবে, বদ্ধ ব্যবধি। তারপরে কোন পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, তার মানে ইনফিনিটিভ, এখানে খোলা ব্যবধি হবে। আশা করি ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি, মাইনাস ইনফিনিটিভ কমা এটার ক্ষেত্রে কি হবে, এ কমা বি, অর্থাৎ এই যে বদ্ধ ব্যবধি কমা বি খোলা ব্যবধি, তারপরে হচ্ছে কি সংযোগ অর্থাৎ ইউনিয়ন, এখানেও বদ্ধ ব্যবধি বি কমা ইনফিনিটিভ। এখন এই যে তিনটাকে সংযোগ করলে এটা লেখা যায়, এই যে মাইনাস ইনফিনিটিভ ইনফিনিটিভ। এখন এটা কিভাবে লেখা যায় এটা একটু দেখি। দেখুন এই যে ফার্স্ট টাইম একটা সংখ্যা রেখা এঁকে নিলাম, তাহলে এই দিকে কি মাইনাস ইনফিনিটিভ, এইদিকে কি প্লাস ইনফিনিটিভ, তো মাঝখানে আমি জিরো দিলাম, ঠিক আছে। এখন এইখানে আমার কয়টা ডিজিট আছে, দুইটা, এ আর বি। তাহলে এ আর বি কিন্তু আছে, ধরুন এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে ফার্স্টে যে ব্যবধিটা আছে সেই ব্যবধিটা নিয়ে চিন্তা করি আমি। তাহলে মাইনাস ইনফিনিটিভ কমা এ, তাহলে দেখুন এই যে এ আর ইনফিনিটিভ তো এইদিকে, তার মানে এই যে মানগুলো হবে এখানে সব মানগুলো হবে এ ব্যতীত এই সব মানগুলো হবে, ঠিক আছে। তো তারপরে কি আছে, কাকে সংযোগ করতে হবে, এ থেকে বি পর্যন্ত, তাহলে এই যে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। এখন এইখানে একটু খেয়াল করি আমরা, এইখানে হচ্ছে এই যে বি, এটা কিন্তু আমার হচ্ছে বদ্ধ ব্যবধি, মানে কি এ সহ বি পর্যন্ত, অর্থাৎ এ থেকে না, এ বাদে না, এ সহ বি পর্যন্ত, তাহলে এও কিন্তু কাউন্ট হবে, অর্থাৎ এ যে মানে থাকবে সেটাও সহ, এই কারণে বৃত্ত ভরাট হবে। তারপরে কি সহ, গাঢ় করে দিলাম। তো তারপরে বি পর্যন্ত, তারপরে এখানে এসে আবার কিন্তু বি সহ ইনফিনিটিভ পর্যন্ত, তার মানে বিও ভরাট হবে বি সহ ইনফিনিটিভ পর্যন্ত। মানে এখন দেখুন আমি কিন্তু সবগুলো ভরাট করেছি, তার মানে
এইখানে এই ফাংশনটা ডোমেন তাহলে কি হবে, তাহলে ডোমেন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এই কারণেই এই তিনটা ব্যবধিকে যদি আমি সংযোগ করি তাহলে কি পাই, -ইনফিনিটি, ইনফিনিটি, যদি এই সংখ্যা রেখাটা ক্লিয়ার হয়ে যায়। তো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মানে বাস্তব সংখ্যার সকল সদস্য আসবে, তাহলে সেটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি কি, রিয়াল নাম্বারের সদস্য, অর্থাৎ এই যে রিয়াল নাম্বার। আশা করি ডোমেন ক্লিয়ার, অর্থাৎ ডোমেন নির্ণয় করাটা ক্লিয়ার। এইরকম খণ্ডিত ফাংশন দেওয়া থাকলে আমরা এভাবে বের করব। তাহলে আবার প্রত্যেক ব্যবধিতে বিদ্যমান সকল ওয়াই এর মানের সেট রেঞ্জ হবে, এবং এই প্রত্যেক ব্যবধিতে বিদ্যমান ওয়াই এর মানের সেট, অর্থাৎ ওয়াই এর মান বের করতে হবে, সেই সেটটা রেঞ্জের সদস্য হবে। এই জিনিসটা এখানে ক্লিয়ার হবেন না, এটা যখন আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে ক্লিয়ার করব জিনিসটা তখন ক্লিয়ার হবে আশা করি। তাহলে আমরা যে ডোমেনটা বের করার প্রসেসটা শিখিয়েছি আশা করি ক্লিয়ার। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে খণ্ডিত ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ কিভাবে আসলে বাস্তবিক অর্থে বের করতে হয় এবং কোন কোন ম্যাথগুলো আসলে ইম্পর্টেন্ট। দেখুন এখানে প্রশ্ন 14 আছে, নিম্নের ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ নির্ণয় করুন। তাহলে এই কোশ্চেনটা তিতাস বই অনুসারে চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 17। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি আছে, এফ অফ এক্স সমান 5, 10, 15। 5 হবে কখন, যখন এক্স এর মানটা 0-র থেকে বড় হবে, 1-এর থেকে ছোট হবে। আবার এফ অফ এক্স এর মান 10 কখন হবে, যখন এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড় হবে বাট 2-এর থেকে ছোট অথবা সমান হবে। আবার এফ অফ এক্স এর মান 15 হবে কখন, যখন কি এক্স এর ভ্যালুটা 2-এর থেকে বড় হবে বাট 3-এর থেকে ছোট বা সমান হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার আমরা সলিউশনটা দেখি। তাহলে সলিউশনে ফার্স্টে যে প্রথম যে কোশ্চেনটা সেটা এফ অফ এক্স, যে ফাংশনটা দেওয়া আছে কন্ডিশন সহ সেই ফাংশনটা তুললাম। তাহলে আমরা কিন্তু খণ্ডিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার প্রক্রিয়ায় বা প্রসেসে দেখেছিলাম যে কন্ডিশন যেগুলো দেওয়া থাকবে সেগুলোর ইউনিয়ন করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমার কিসের মান, ডোমেনের মান। তাহলে এইখানে তাহলে আমরা কি লিখবো, এখানে এই যে কন্ডিশনগুলো 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, তারপরে কমা দ্বিতীয় কন্ডিশন 1 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল 2 এবং 2 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল 3 ব্যবধিতে এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত। সুতরাং ডোমেন কি হবে, ডোমেন হবে এক্স সাজ দ্যাট, এই যে ফার্স্ট কন্ডিশন, তারপরে ইউনিয়ন এক্স সাজ দ্যাট দ্বিতীয় কন্ডিশন, তারপরে ইউনিয়ন এক্স সাজ দ্যাট তৃতীয় কন্ডিশন। তো এখন এই যে সেট থেকে আমরা কি করব, ব্যবধিতে কনভার্ট করব। তাহলে এই ব্যবধিতে কনভার্ট করতে গেলে আমাদের কি হবে, এই যে এক্স এর মানটা 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 0 1 লিখলাম। এখন এখানে খোলা ব্যবধি ইউজ করার কারণ হচ্ছে অসমতায় কি সমান চিহ্ন আছে, কোনোটায় সমান চিহ্ন নয়। যদি কোনো কারণে এখানে সমান চিহ্ন থাকতো তাহলে এই 0-এর সাথে আমরা কি দিতাম, বদ্ধ ব্যবধি দিতাম, কারণ 0 সহ বোঝাতো তখন। তারপরে ইউনিয়ন, এখন এইখানে কি হবে 1 থেকে 2 পর্যন্ত, তাহলে 1, 2। এখন এইখানে 1-এর পরে এই যে অসমতায় এইখানে কি সমান চিহ্ন আছে নাই, তাহলে এটা কি হবে, খোলা ব্যবধি। তারপরে 2-এ কিন্তু বদ্ধ ব্যবধি হবে, কেন এখানে ইকুয়াল আছে। তারপরে ইউনিয়ন, তো তারপরে দেখুন 2-তে কিন্তু খোলা ব্যবধি। তারপরে 3-তে কিন্তু বদ্ধ ব্যবধি, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 2 থেকে 3-র মধ্যে অথবা 3-র সমান হতে পারে। তাহলে এটা ব্যবধির মাধ্যমে আমরা এভাবে লিখতে পারি। ইচ্ছা করলে আপনারা সংখ্যা রেখার মাধ্যমে জিনিসটা আরও ক্লিয়ার হতে পারেন, যেটা আমরা ইয়াতে কিছুক্ষণ আগেই বুঝিয়েছি, বা এখানেও যদি বুঝতে সমস্যা একটু ক্লিয়ার করি তাহলে পরবর্তী অঙ্কে আপনাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে এইখানে ফার্স্ট সেটের ক্ষেত্রে যদি আমি সংখ্যা রেখা চিন্তা করি, এই যে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, তাহলে এইখানে দেখুন এখানে হচ্ছে 0, এইদিকে হচ্ছে +ইনফিনিটি, এদিকে হচ্ছে -ইনফিনিটি। তাহলে এখানে আমার আছে 0 আর আছে কত 1, ধরুন 0-র পরে +1 হচ্ছে এখানে। এখন এইখানে যদি আমি চিন্তা করি যে এক্স এর ভ্যালুটা 0 এবং 1-এর মধ্যবর্তী, এরকম এই যে মাঝখানের যে মানগুলো হবে সেই মানগুলোই হবে এই সেটের সদস্য। তাহলে এটা ব্যবধির মাধ্যমে যদি চিন্তা করি তাহলে কি হবে 0 1, আর এইটাকে আমরা ওপেন ব্যবধির মাধ্যমে প্রকাশ করি যদি আমাদের ইকুয়াল সাইন না থাকে। তারপরে ইউনিয়ন, এখন এইটার ক্ষেত্রে কি বলা আছে, এইটার ক্ষেত্রে কিন্তু আমার বলা আছে ধরুন
এইখানে আমরা হচ্ছে 2 দিলাম। তাহলে এইখানে কিন্তু আমাদের যে দ্বিতীয় সেটটা আছে, দ্বিতীয় সেটের ক্ষেত্রে কিন্তু বলা আছে 1 থেকে 2 পর্যন্ত, এবং 2টা কাউন্ট হবে কারণ 2তে ইকুয়াল আছে, তার মানে 1 থেকে 2। এই কারণে দ্বিতীয় সেটটাই কি হবে, ফার্স্ট ব্র্যাকেট 1, 2তে থার্ড ব্র্যাকেট অর্থাৎ বদ্ধ ব্যবধি, তারপরে ইউনিয়ন। সেম ওয়েতে এখানে আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, খোলা ব্যবধি 2, 3 বদ্ধ ব্যবধি। আশা করি ক্লিয়ার। এই যে 3টা ব্যবধি এখানে লিখছে, আশা করি ক্লিয়ার। এখন এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলো এটা হচ্ছে বোঝার বিষয়। তো তাহলে এই যে 3টা ব্যবধি আছে এইখানে, এই 3টা ব্যবধি আমরা একটা সরল রেখায় প্রকাশ করব, তারপরে সেখান থেকে এই যে 3টা থেকে এই 2টা কীভাবে আসে সেই জিনিসটা ক্লিয়ার করব। তাহলে দেখুন ফার্স্টে আমি সংখ্যা রেখাটা এঁকে নিলাম। এখন এইখানে হচ্ছে কি, এই দিকে হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এই দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ। তো তারপরে এখানে হচ্ছে 0। এখন দেখুন এখানে সাংখ্যিক মান কি আছে, 1, 2, 3। তাহলে এখানে 1 নিব, 2 নিব, তারপরে হচ্ছে কি 3 নিলাম। এখন ফার্স্ট যে ব্যবধিটা আছে আমার, সেই ফার্স্ট ব্যবধির দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখুন এখানে 0 এবং 1, তার মানে এই 0 এবং 1-এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সেই বাস্তব সংখ্যাগুলো এই ব্যবধির মাধ্যমে ইন্ডিকেট করে। তারপরে ইউনিয়ন, তারপরে এই ব্যবধিটা কি 1, 2। তাহলে 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে সবগুলা বাস্তব সংখ্যা এই ব্যবধি দ্বারা বোঝায়। এখন এইখানে কিন্তু আমাদের ব্যবধিতে কি ক্লোজড অর্থাৎ বদ্ধ ব্যবধি, এটা কিন্তু খোলা। তাহলে বদ্ধ ব্যবধি যদি হয় তাহলে যে সংখ্যার সাথে বদ্ধ ব্যবধি থাকবে সেই সংখ্যাটা কাউন্ট করা হবে, অর্থাৎ সেই সংখ্যাটা সহ হিসাব করতে হবে। সেই ক্ষেত্রে সংখ্যা রেখায় কী দেওয়া হয়, বৃত্ত ভরাট করা হয়। এটা কিন্তু আমরা বাস্তব সংখ্যায়ও দেখেছিলাম, বৃত্ত ভরাট কখন হয়, বৃত্ত ভরাট কখন হয় না। অর্থাৎ যে কোনো মান সহ যদি ব্যবধি বোঝায় তাহলে ওই মানের জন্য ওই বৃত্তটা কি ভরাট করতে হয়। আমার এখানে বৃত্ত ভরাটটা মেজর না, আসলে কোন কোন মানটা ডোমেনের সদস্য হবে সেটা বোঝার জন্য আসলে আমরা এ কথাগুলো বলছি। তো তাহলে কিন্তু আমার এখানে চলে আসছে 0 থেকে 1 এই মধ্যবর্তী মান, তারপরে 1 থেকে 2 সহ যত মান আছে সেই মানগুলো ডোমেনের সদস্য হবে। তাহলে আরেকটা ব্যবধি রয়ে গেছে, সেটা কি 2 থেকে 3। তাহলে এই যে 2 থেকে 3, তাহলে 3 এখানে 3তেও কিন্তু বদ্ধ ব্যবধি, তার মানে 3 সহ যত মান আছে 2 থেকে 3-এর ভিতরে সব মানগুলা কাউন্ট হবে। ঠিক আছে, এখন দেখুন এইখানে কিন্তু আমার 0 থেকে, এইখানে কিন্তু 0 থেকে 3 পর্যন্ত যত মান আছে সব ডোমেনের সদস্য হবে, শুধু 1 বাদে, শুধু 1 বাদে। তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। তাহলে খোলা ব্যবধি কেন, কারণ দুইটাই কি 0 থেকে 1, কারণ এখানে বৃত্ত ভরাট নেই। তারপরে ইউনিয়ন। এখন এইখানে দেখুন 1 থেকে 3 পর্যন্ত সকল মান হবে, তাহলে অনেকই খোলা ব্যবধি হবে, কমা 3তে গিয়ে বদ্ধ ব্যবধি হবে কারণ 3 সহ। এই যে এইটাই হচ্ছে আমার যে প্রদত্ত ফাংশনটা ছিল সেই 1 নম্বর প্রদত্ত ফাংশনের ডোমেন। এখন এইটাকে ইচ্ছা করলে আমরা এভাবে না লিখে আরও একটা ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে কিভাবে, এইখানে 0 থেকে 3 পর্যন্ত, খেয়াল করুন এইখানে আমাদের ডোমেনটা হবে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 0 থেকে 3 পর্যন্ত কি সব মান হবে না, 1 ব্যতীত। তাহলে সেই 1টা আমরা এখানে বাদ দিয়ে দিতে পারি। এখন অনেকে বলতে পারেন যে 1টা আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছেন কেন, আসলে কোনো নির্দিষ্ট মান যদি বোঝায় তাহলে আসলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এখানে কিন্তু 0,3 এটা কিন্তু নির্দিষ্ট মান না, এটা রেঞ্জ, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত সকল মানের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, আর এইখানে মাইনাস, অর্থাৎ এইখানে 0 থেকে 3 পর্যন্ত সকল মান ডোমেনের সদস্য হবে, কিন্তু 1কে ব্যতি রেখে, অর্থাৎ 1কে বাদ দিয়ে। তাহলে এখানে 1 কি আমার নির্দিষ্ট মান না, তাহলে এই কারণে 1টাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। তাহলে এইটাও কিন্তু এভাবেও কিন্তু আমি এই ফাংশনটার ডোমেন এটাও লিখতে পারি,
অথবা এটাও লিখতে পারি। আপনাদের তিতাস বইতে এই যে ডোমেন প্রথমটা ইউজ করেছি, ইচ্ছা করলে আপনি এটাও লিখতে পারেন। তাহলে দেখুন সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি 0,1 ইউনিয়ন 1,3। অর্থাৎ যেহেতু এখানে 1 ব্যতীত, তাহলে এই 1টাকে আসলে সেপারেট করার জন্য এভাবে লেখা যায়। অথবা আপনি যদি চান নিচে নিচে যে খোলা ব্যবধি 0,3 বদ্ধ ব্যবধি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 এভাবেও লিখতে পারি। তাহলে ডোমেন আমার বের করা হয়ে গেল। এখন রেঞ্জ, তাহলে রেঞ্জটা কীভাবে বের করব? তাহলে দেখুন 0 x <1 ব্যবধিতে এফ অফ এক্স কী হবে? 5। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে 5 কিভাবে হয়। আসলে দেখুন এইখানে এফ অফ এক্স সমান 5 কখন? যখন এক্সের ভ্যালুটা 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট। এখন এক্সের ভ্যালুটা 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট, আপনি হাফ বসাইতে পারেন। হাফ মানে কি? 0.5। তাহলে আপনি এখানে এক্সের ভ্যালু হাফ বসালে কত পাবেন? 5। আবার 1/3 অর্থাৎ 0.3 যদি বসান তাহলে কত পাবেন? 5। তার মানে এক্সের মান আপনি 0 থেকে 1-এর মধ্যবর্তী যা কিছু বসান না কেন, আপনি এফ অফ এক্সের মান 5ই পাবেন। আর এফ অফ এক্সের মান মানে কি? এক্সের ভ্যালু ইনপুট করে আমরা যদি এফ অফ এক্সের মান পাই, সেটা কিসের মান? এফ অফ এক্সের মান। আর এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াইয়ের প্রতিনিধিত্ব করে, সেক্ষেত্রে দেখা যায় এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই এর মান হচ্ছে কত? 5 এই রেঞ্জের জন্য। সেই কথাটাই এখানে আমরা লিখেছি 0 x <1 ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল কত হবে? 5। আবার সেকেন্ড কন্ডিশনে 1 x < 2 ব্যবধিতে এফ অফ এক্সের মান কত? এফ অফ এক্সের মান এই যে 10। তাহলে এখানেও আপনি 1-এর থেকে বড় মান, তার মানে 1.5 অথবা 2 যা কিছু ইনপুট করেন না কেন দ্বিতীয় কন্ডিশনে, সেক্ষেত্রে আপনি 10ই পাবেন, অর্থাৎ 10 পাবেন। তাহলে এটা কি? ওয়াইয়ের মান। সেম প্রসেসে 2 x < 3 ব্যবধিতে, অর্থাৎ 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট বা সমান এক্সের ভ্যালু ইনপুট করলে এফ অফ এক্স অর্থাৎ ওয়াইয়ের মান আপনি 15 পাবেন। তার মানে এই ক্ষেত্রে এই ফাংশনটার রেঞ্জ আমার কি হবে? এই তিনটা মানই, অর্থাৎ 5, 10, 15। এখন অনেকে বলতে পারেন আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করলেন? আসলে কি, আমি প্রথমেই কিন্তু এখানে বলেছিলাম, এখানে ডোমেন যখন নির্ণয় করেছিলাম, কোনো নির্দিষ্ট মানকে যদি ইন্ডিকেট করে তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এইখানে রেঞ্জ কিন্তু এই ব্যবধির জন্য 5 সব সময় হবে, তার মানে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আবার এই রেঞ্জের জন্য এফ অফ এক্সের মান অর্থাৎ রেঞ্জ 10, এটা সব সময় হবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। 15 এটাও নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার মানে 5, 10, 15 এখানে কিন্তু এই তিনটা মানই হবে এই ফাংশনটার জন্য রেঞ্জ। আশা করি ক্লিয়ার। তারপরে দেখুন প্রশ্ন 14 নম্বরের দ্বিতীয় কোশ্চেনটা, ওয়াই সমান 1 - x। ওয়াই মানে কিন্তু এফ অফ এক্সই, 1 - x কন্ডিশন হিসাবে কি আছে? যখন -1 < x <1, অর্থাৎ এক্স এর ভ্যালুটা -1-এর সমান হতে পারবে অথবা -1-এর থেকে বড় বাট +1-এর থেকে ছোট। আবার ওয়াই বা এফ অফ এক্স এর মান 0 হবে যখন এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড় অথবা সমান হবে, 2-এর থেকে ছোট অথবা সমান। তারপরে x² - 4 হবে ওয়াইয়ের মানটা যখন, অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যখন x কি হবে? 2। এটা হচ্ছে আমার কোশ্চেন। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2007 সালে এসেছে। তাহলে দেখি এটার সলিউশনটা। তাহলে দেখুন ফার্স্টে আমরা যে ফাংশনটা ছিল, প্রদত্ত ফাংশনটা লিখলাম। এখন এই কন্ডিশন, এখানে যে আমার শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলোর সংযোগ সেট বা ইউনিয়ন করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি? ডোমেন, খণ্ডিত ফাংশনের ডোমেন। তাহলে দেখুন এখানে সেই জিনিসটাই লিখেছি। এখানে প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, তৃতীয় কন্ডিশন ব্যবধিতে ওয়াইয়ের মান সংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেন এফ সমান কি? এক্স সাজ দ্যাট প্রথম কন্ডিশন ইউনিয়ন, এক্স সাজ দ্যাট সেকেন্ড কন্ডিশন ইউনিয়ন, এক্স সাজ দ্যাট থার্ড কন্ডিশন। এখন এটাকে ব্যবধির মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে? এই যে -1 < আছে, তাহলে -1 কি হবে? থার্ড ব্র্যাকেট, অর্থাৎ -1 সহ বদ্ধ ব্যবধি, -1 সহ কোন পর্যন্ত মান হবে? x এর 1 পর্যন্ত। যেহেতু 1 ইকুয়াল নাই, তো এটা কি হবে? খোলা ব্যবধি। তারপর হচ্ছে ইউনিয়ন, এখানেও কিন্তু 1-এর সাথে কি আছে? ইকুয়াল আছে, < তাহলে 1-এর সাথে কি হবে? বদ্ধ ব্যবধি, কমা
এই যে এখানে টুতেও কিন্তু বদ্ধ ব্যবধি, তারপরে ইউনিয়ন এক্স গ্রেটার দ্যান টু, অর্থাৎ এক্স এর মানটা 2 এর থেকে বড় হবে। তাহলে এখানে টুতে কি হবে, খোলা ব্যবধি কারণ ইকুয়াল নাই, কমা 2 এর থেকে বড় 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এরকমের চলতে চলতে কোন পর্যন্ত যেতে পারে, ইনফিনিটি পর্যন্ত, অনির্দিষ্ট। তাহলে এটাও খোলা ব্যবধি হবে। তো তাহলে এই তিনটাকে যদি আমরা একটা সংখ্যা রেখায় দেখাই তাহলে কিন্তু আমার এই জিনিসটা লেখা যায়, বদ্ধ ব্যবধি -1, ইনফিনিটি। তাহলে দেখুন আমরা এই তিনটাকে এক সংখ্যা রেখায় দেখিয়ে সংযোগ করে এই জিনিসটা নিয়ে আসি। তাহলে এই হচ্ছে আমার সংখ্যা রেখা, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে এইখানে এটা মাইনাস ইনফিনিটি, এখানে হচ্ছে 0। তাহলে এখানে সাংখ্যিক মান কি আছে 1 2, তাহলে এইটা হচ্ছে 1, এটা ধরে নিলাম 2 পজিটিভ দিকে। তাহলে দেখুন ফার্স্ট যে ব্যবধিটা -1, এখানে মাইনাস নেগেটিভ দিকেও মান আছে, -1 আর নাই, একটাই, সুতরাং একটাই নিলাম -1। তাহলে এইখানে দেখুন -1 থেকে কত পর্যন্ত, +1 পর্যন্ত। তাহলে এখন -1 আমি কেন ভরাট করলাম, কারণ -1 সহ +1 পর্যন্ত যত মান আছে সেই মানগুলো ডোমেনের সদস্য হবে এই প্রদত্ত ফাংশনের, আমার যে এইখানে যে ফাংশনটার জন্য আমরা সমাধান করতেছি। তারপরে কি আছে 1, 2, তাহলে 1 থেকে 2 পর্যন্ত, 1 সহ কিন্তু, কারণ এখানে কি আছে বদ্ধ ব্যবধি, 1 সহ 2 পর্যন্ত এবং 2 সহ, কারণ 2 এর সাথেও কি আছে বদ্ধ ব্যবধি। তারপরে কি আছে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে কন্টিনিউ চলতে থাকবে, এটা নির্দিষ্ট সীমা নেই। তাহলে দেখুন এইখানে কিন্তু আমার -1 থেকে কত পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান হবে প্রদত্ত ফাংশনটার ডোমেন। তাহলে ডোমেন এফ সমান কি লেখা যায়, -1, ইনফিনিটি। তাহলে এখন -1 কি হবে, ফার্স্ট ব্র্যাকেট নাকি থার্ড ব্র্যাকেট? এখানে থার্ড ব্র্যাকেট হবে, কারণ বদ্ধ ব্যবধি হবে, কারণ এখানে 1 সহ, -1 সহ। আর ইনফিনিটিভে গিয়ে কি হবে, খোলা ব্যবধি। আশা করি ক্লিয়ার। এটাই হচ্ছে প্রদত্ত যে ফাংশনটা ডোমেন বের করলাম, এটাই হচ্ছে প্রদত্ত ফাংশনের ডোমেন। তো চলুন রেঞ্জ দেখি, রেঞ্জ কিভাবে বের করতে হবে। তো তাহলে আবার প্রথম ব্যবধির জন্য, তাহলে প্রথম ব্যবধিটা আমার কি ছিল, -1 লেস দ্যান অর ইকুয়াল, এটা কিন্তু -1, x লেস দ্যান 1, এই ব্যবধির জন্য আমার এফ অফ এক্স এর মানটা এই যে এইটার সদস্য হবে। এখন এফ অফ এক্সটা কি ছিল এই ব্যবধির জন্য, আমার এফ অফ এক্স কি ছিল কোশ্চেনে, কিন্তু এই ব্যবধির জন্য ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, এফ অফ এক্স 1 - x, একটু খেয়াল করতে হবে 1 - x। তাহলে দেখুন এইখানে x এর প্রান্তীয় মান কত, -1, এইখানে প্রান্তীয় মান কত, 1। তাহলে ফার্স্ট যে প্রান্তীয় মান সেটা আমার এই ব্যবধির জন্য আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটাই বসাতে হবে। তাহলে প্রান্তীয় মানকে এখানে -1, তাহলে 1 x এর স্থলে প্রান্তীয় মান -1 বসালাম। তাহলে -1 প্লাস কত আসলো, 2 আসলো। তো তারপরে এখানে প্রান্তীয় মান কত, 1। এই 1 যদি আমি প্রদত্ত ফাংশনে বসাই তাহলে কি হবে, 1 - 1, তার মানে 0। তার মানে প্রথম যে কন্ডিশনটা বা ব্যবধিটা বা রেঞ্জটা যে ছিল সেটা এফ অফ এক্স সমান 1 - x এর জন্য ছিল। তাহলে সেইখানে আমি যদি প্রান্তীয় মান প্রথমটা -1 বসাই সেক্ষেত্রে পাই 2, আর দ্বিতীয় প্রান্তীয় মান যদি বসাই সেক্ষেত্রে পাই 0। সেক্ষেত্রে আমার এফ অফ এক্স বা ওয়াই এর ভ্যালুটা বা রেঞ্জের ভ্যালুটা হবে কি, হবে হচ্ছে 2 এর, মানে এখানে -1 এর জন্য কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে দেখুন 2, আর 1 এর জন্য কত পেয়েছি, প্রান্তীয় মান 1 এর জন্য কত পেয়েছি, 0। তাহলে কি হবে 2, 0। তাহলে অর্থাৎ 2 থেকে 0 পর্যন্ত যত মান আছে সেই মানগুলো। তাহলে এই ব্যাপারটা এরকমের, এই হচ্ছে সংখ্যা রেখা, এই হচ্ছে এইভাবে সংখ্যা রেখা, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2। তার মানে এখানে 2 0 আসছে, তার মানে 2 আর 0, এই যে মধ্যবর্তী যত মান আছে সব কি হবে এই ফাংশনটার জন্য কি রেঞ্জের মান, অর্থাৎ 2, 0। এখন প্রশ্ন যে এই রেঞ্জের ভিতরে 2, 0 আসবে, ঠিক আছে, এখন 2 এর সাথে কি খোলা ব্যবধি হবে নাকি বদ্ধ ব্যবধি হবে, এটা কিভাবে লিখব, এটা ডিপেন্ড করবে এই যে -1 বসিয়েছিলাম এখানে কি ইকুয়াল আছে,
সুতরাং এটার সাথে কি হবে, বদ্ধ ব্যবধি অর্থাৎ 2 সহ। আর পরবর্তীতে প্রান্তীয় মান যখন অন বসিয়েছি তখন এখানে কি ইকুয়াল ছিল না, তাহলে এটা কি হবে, এটা হবে খোলা ব্যবধি। এটাকে আমরা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারি, এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি এফ অফ এক্স বিলংস টু ফার্স্টে 0 খোলা ব্যবধি তারপরে 2 বদ্ধ ব্যবধি, আসলে এভাবে লেখা যায়। তাহলে ফার্স্ট কন্ডিশনের জন্য তাহলে কিন্তু আমরা রেঞ্জের মানটা পেয়ে গেলাম যে 2,0 অর্থাৎ বদ্ধ ব্যবধি 2,0। এখন সেকেন্ড কন্ডিশনের জন্য বা সেকেন্ড ব্যবধির জন্য কি হবে সেটা দেখব। তাহলে আমার সেকেন্ড কন্ডিশন কি ছিল, 1 লেস দ্যান এর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল 2। এই ব্যবধিতে এফ অফ এক্স কত ছিল, এফ অফ এক্স ছিল 0। তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু যাই ইনপুট করি না কেন সব সময় এটা কি আসবে, 0 আসবে। সুতরাং আমি বলতে পারি এফ অফ এক্স বিলংস টু কি 0, যেহেতু 0 নির্দিষ্ট মান এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তারপরে আরেকটা ব্যবধি কি ছিল, এক্স গ্রেটার দ্যান 2। এই ব্যবধির জন্য বা এই কন্ডিশনের জন্য আমার ফাংশনটা কি ছিল, এফ অফ এক্স সমান ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এখানে প্রান্তীয় মান কত, এখানে প্রান্তীয় মান হচ্ছে 2। তাহলে এখন এই প্রান্তীয় মান যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, এইখানে কিন্তু আমার 2 স্কোয়ার মাইনাস 4 তার মানে 0, কি আসলো 0। এবং তাহলে আর একটা মান কি হবে, এখানে তো আর নাই, তাহলে 2 এর থেকে বড় এক্স এর মান, তাহলে সেটা প্রান্তীয় মান সর্বশেষ কত হতে পারে, ইনফিনিটিভ। তো এফ অফ এক্স এর মান যদি আমি ইনফিনিটিভ বসাই তাহলে এখানে কি হবে, ইনফিনিটিভ স্কোয়ার, অর্থাৎ ইনফিনিটিভ যদি থাকে সর্বোপরি এখানে ইনফিনিটিভ হবে। তার মানে এইখানে এক্স গ্রেটার দ্যান 2 এর জন্য রেঞ্জটা বা পাল্লাটা বা সীমাটা হবে হচ্ছে কত, 0, ইনফিনিটিভ, 0, কি ইনফিনিটিভ। আর দুইটাই কি হবে, খোলা ব্যবধি। কেন খোলা ব্যবধি, কারণ এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই। আশা করি ক্লিয়ার। এখন এই যে 3টা ব্যবধি পেলাম, এই 3টা ব্যবধি আমরা কি করব, ইউনিয়ন করে দিব। তাহলে রেঞ্জ এফ সমান এই যে ফার্স্ট ব্যবধি ইউনিয়ন, সেকেন্ড ইউনিয়ন, থার্ডে যেটা আছে সেটা। এখন এটাকে যদি আমরা সংযোগ করি তাহলে আমার কি আসে, 0, ইনফিনিটিভ। এখন এটা ডিসিশন নিব অবশ্যই সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ। তাহলে দেখুন এখানে কি হবে, 0, এদিকে কি 1, 2, 3, এদিকে কি -1, এগুলো দিতে হবে না আর কি, আপনি একটু বুঝে নেবেন। তো ফার্স্টে আমার কন্ডিশন আছে কি 2, এখন 2তে কিন্তু থার্ড ব্র্যাকেট অর্থাৎ বদ্ধ ব্যবধি, তাহলে 2 সহ হবে, তার মানে 2তে বৃত্ত ভরাট কোন পর্যন্ত, 0 পর্যন্ত। তার মানে এইখানে এই মধ্যবর্তী 0 এবং 2 এর মধ্যবর্তী সকল মানগুলা কাউন্ট হবে, অর্থাৎ রেঞ্জের সদস্য হবে। তারপরে কি আছে 0, তার মানে 0 আসবে। তারপরে কি আছে 0, ইনফিনিটিভ, তাহলে 0, ইনফিনিটিভ মানে এই যে এইদিকে পজিটিভ দিকে। তার মানে দেখুন রেঞ্জের সদস্য হবে 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে 0তে কি 0 সহ বলছে, তাহলে 0তে থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটিভে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এখানে খোলা ব্যবধি, এখানে বদ্ধ ব্যবধি। আশা করি ক্লিয়ার, এটাই অ্যান্সার। এখন যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে প্রশ্ন 14-র 3 নাম্বার প্রশ্ন। কি বলা আছে, এফ অফ এক্স সমান এক্স হাফ 1 মাইনাস এক্স। তাহলে এফ অফ এক্স সমান যখন এক্স বলা আছে তখন কন্ডিশন হিসাবে বা শর্ত হিসাবে কী দেওয়া আছে, 0 লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান হাফ। আবার এফ অফ এক্স সমান যখন হাফ বলা আছে তখন শর্ত কী দেওয়া আছে, যখন এক্স ইকুয়াল হাফ। আবার এফ অফ এক্স সমান যখন 1 মাইনাস এক্স বলা আছে তখন শর্ত হিসাবে দেওয়া আছে কি, হাফ লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল 1। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের নন মেজরে 2021 সালে এসেছে। তাহলে আমরা প্রশ্ন 14 নম্বর প্রশ্নের 1 এবং 2 নম্বর কোশ্চেন যদি ভালোভাবে বুঝতে পারি, 3 নম্বর কোশ্চেন আসলে আমাদের কাছে ইজি, পানির মতো মনে হবে। তাহলে দেখুন 3 নম্বর কোশ্চেনের সলিউশনটা। তাহলে প্রদত্ত ফাংশন আমরা লিখলাম এখানে। এখন এই যে 3টা শর্ত আছে, এই 3টা শর্তের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে। তাহলে এই 3টা শর্তর কি ইউনিয়নই হচ্ছে আমাদের ডোমেনের মান। তাহলে লিখলাম এক্স সাজ দ্যাট, এই যে প্রথম শর্ত, তারপরে ইউনিয়ন
এখন দ্বিতীয় শর্তে দেখুন, দ্বিতীয় শর্তে কিন্তু এক্স এর মান সবসময় কি হবে, এক্স এর মান হাফ বসালে এফ অফ এক্স এর মান সবসময় হাফ হবে। তার মানে এক্স এর মান কিন্তু এখানে নির্দিষ্ট, সুতরাং এই যে এই কারণে আমরা কি লিখেছি হাফ। তারপরে ইউনিয়ন এক্স সাজ দ্যাট, এই যে তৃতীয় যে শর্তটা আছে সেটা লিখলাম। এখন এইখানে আমরা ব্যবধির মাধ্যমে যদি প্রকাশ করি এই যে সীমাটা, তাহলে কি হবে, জিরো, জিরোতে কি আসবে, বদ্ধ ব্যবধি অর্থাৎ থার্ড ব্র্যাকেট। কেন, এই যে ইকুয়াল সাইন আছে, 0, হাফ, হাফে খোলা ব্যবধি হবে। তারপরে ইউনিয়ন, এখানে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট 1/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন, এই যে বললাম নির্দিষ্ট মান বোঝাচ্ছে হাফ। তারপরে ইউনিয়ন, এইখানে কি হবে, হাফ, 1, তাহলে হাফের সাথে কি হবে, খোলা ব্যবধি, অনের সাথে কি হবে, বদ্ধ ব্যবধি, কারণ অনের সাথে ইকুয়াল আছে। অবশ্যই এইগুলা কিন্তু আমরা প্রথম এবং 2 নম্বর কোশ্চেনে কিন্তু এই জিনিসগুলা ক্লিয়ার করেছি, হাফ মানে খোলা ব্যবধি কখন হবে, বদ্ধ ব্যবধি কখন হবে। তাহলে এখন এই 3টা ব্যবধিকে যদি আমি সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, তাহলে কিন্তু আমি ডোমেনের মান এই যে 0, 1 দুইটার ক্ষেত্রেই বদ্ধ ব্যবধি পাবো। তাহলে দেখুন এটা যদি 3টা ব্যবধিকে যদি আমি সংখ্যা রেখায় দেখাই, তাহলে দেখুন এই যে আমার সংখ্যা রেখাটা, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে এইখানে হচ্ছে ধরুন আমার 0, তাহলে আমার কি কি মান আছে, এখানে হাফ আছে, হাফ আছে, হাফ আছে, 1 আছে, তার মানে 1 এবং হাফ। তাহলে এখানে ধরি 1, তাহলে হাফটা হবে কত, 0 এবং 1-এর মাঝখানে, এই যে এখানে। তাহলে ফার্স্ট ব্যবধি কি আছে, 0, হাফ, তার মানে 0 থেকে হাফ পর্যন্ত মধ্যবর্তী যত মান আছে সেই মানগুলো হবে, এবং সাথে 0 হবে। কেন, 0তে আমার কি বলা আছে, 0তে আমার বদ্ধ ব্যবধি থার্ড ব্র্যাকেট, তাই 0 সহ হাফ পর্যন্ত হচ্ছে এই যে এই ব্যবধি দ্বারা এই সকল মানকে বোঝায়। তো তারপরে কি, হাফ, এইখানে কিন্তু হাফ হবে, তাহলে হাফ কি হবে, হাফে কিন্তু ভরাট হবে, কারণ হাফও আসবে আমাদের। তারপরে ব্যবধিটা কি আছে, তারপরে ব্যবধিটা আছে হাফ, 1, তাহলে হাফ থেকে 1 পর্যন্ত এই যে মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সংখ্যা হবে। এখন এইখানে 1-এ কিন্তু থার্ড ব্র্যাকেট আছে, তার মানে 1 সহ। তার মানে এই 3টা ব্যবধিকে আমি যখন একটা সরলরেখায় অঙ্কন করলাম বা একটা সংখ্যা রেখায় দেখালাম, তখন দেখুন এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত সকল বাস্তব মানই হবে এই প্রদত্ত ফাংশনটার ডোমেন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 0, 1, তাহলে 0তেও বদ্ধ ব্যবধি হবে, 1-এও বদ্ধ ব্যবধি হবে, অর্থাৎ 0 এবং 1 সহ। ঠিক আছে, মাঝখানে যত মান আছে সব মান চলে আসবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমার ডোমেন বের করা হয়ে গেল। তাহলে রেঞ্জটা কি হবে, রেঞ্জ হবে এই যে এই ব্যবধির জন্য এফ অফ এক্স, তাহলে প্রথম ব্যবধির জন্য এফ অফ এক্স, তাহলে প্রথম ব্যবধিটা আমার কি, 0 লেস দ্যান এক্স, 0 লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান কত, হাফ। এই ব্যবধির জন্য আমরা পেয়েছিলাম কত, 0, হাফ। ঠিক আছে, এই ব্যবধির জন্য আমার এফ অফ এক্সের মান কত, এফ অফ এক্সটা কত, এফ অফ এক্স কিন্তু হচ্ছে এক্স। এখন এইখানে যে প্রান্তীয় মান আছে 0 আর হাফ, এখন এই ফাংশনে আমি বসাবো এফ অফ এক্সের স্থলে 0 বসাবো, তাহলে 0 বসালে এখানে কি হবে, 0। আবার এফ অফ এক্সের স্থলে এই যে প্রান্তীয় মান কত, হাফ, এই হাফটা বসাবো, তাহলে হাফ বসালে এখানে কি হবে, এখানে হাফ হবে। তার মানে এইখানে আমাদের এই ব্যবধিতে এই যে এফ অফ এক্স রেঞ্জের মানটা এই ব্যবধির জন্য কি হবে, এই ব্যবধির জন্য 0, হাফের মধ্যবর্তী সংখ্যা হবে। এখন এইখানে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব নাকি থার্ড ব্র্যাকেট ইউজ করব, এটা ডিপেন্ড করবে আমার এই ব্যবধির উপরে। তাহলে এখানে 0-এর সাথে কি ইকুয়াল আছে, তার মানে 0-এর জন্য আমরা 0 পেয়েছি, তার মানে এখানে কি হবে, থার্ড ব্র্যাকেট। আর এইখানে হাফের সাথে হাফ বসিয়ে আমরা কি পেয়েছি, হাফ পেয়েছি। তাহলে এইখানে কি আছে, আমার অসমতা, ইকুয়াল আছে, ইকুয়াল নাই, তার মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এফ অফ এক্স বিলংস টু বদ্ধ ব্যবধি 0, হাফ খোলা ব্যবধি। তাহলে দেখুন এই জিনিসটাই কিন্তু আমরা বের করেছি। তো এখন এক্স সমান হাফের জন্য, তাহলে এক্স এর মান হাফ, এর জন্য এফ অফ এক্স কত, এর জন্য কিন্তু এফ অফ এক্স হচ্ছে হাফ। তাহলে এটা কিন্তু আমার হাফই হবে। কেন হাফ হবে, কারণ এটা চলকবিহীন, যেহেতু এফ অফ এক্স এর মানই যেহেতু হাফ, তাহলে এখানে এক্স এর ভ্যালু আমি হাফ ইনপুট করলে হাফই আসবে।
তো তাহলে এফ অফ এক্স এর মান হাফ পেলাম। তারপরে আর একটা রেঞ্জ আছে, আর একটা ব্যবধি আছে, সেটা কি হাফ লেস দ্যান এক্স লেস দ্যান এর ইকুয়াল 1। এখন এইটার জন্য আমার কোন ফাংশনটা শর্ত, মানে কোন ফাংশনটা দেওয়া আছে, এফ অফ এক্স সমান হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে এখানে প্রান্তীয় মান কি হাফ, এখন এখানে যদি আমি হাফ বসাই তাহলে কি পাবো, 1 মাইনাস হাফ মানে কি হাফ। আবার এখানে প্রান্তীয় মান কি 1, তাহলে এইখানে যদি 1 বসাই এক্স এর স্থলে তাহলে 1 মাইনাস 1 মানে কি 0। তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এক্সটা মানটা কি হবে, একটা হবে 0 আর একটা হবে কি হাফ। তাহলে এখন দেখুন, এখন এখানে তাহলে ব্র্যাকেটটা কি হবে, ব্র্যাকেটটা হাফের সাথে কি আছে, যখন আমরা হাফ বসিয়েছি তখন কিন্তু আমরা হাফ পেয়েছি, তাহলে হাফের সাথে অসমতা আছে, ইকুয়াল আছে নাই, তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট। আর জিরোর সাথে 1 যখন বসিয়েছি তখন কিন্তু 0 আসছে, তাহলে এইখানে 1-এর সাথে কি আছে, ইকুয়াল আছে, তাহলে এটা হবে বদ্ধ ব্যবধি। তার মানে এফ অফ এক্স বিলংস টু কি হবে, হাফ খোলা ব্যবধি হাফ কমা 0 বদ্ধ ব্যবধি। তাহলে দেখুন, তাহলে এইটাকে কিন্তু আমরা বদ্ধ ব্যবধি 0 কমা হাফ লিখতে পারি খোলা ব্যবধি, ঠিক আছে। এটা কিন্তু কিছুক্ষণ আগেই অর্থাৎ একটা ম্যাথে কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম। তাহলে এখন এই তিনটাকে, এই যে তিনটা ব্যবধি পেলাম, এই তিনটাকে ইউনিয়ন করলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে প্রদত্ত ফাংশনের রেঞ্জ। তাহলে এই যে বসালাম, ইউনিয়ন করলাম, ইউনিয়ন করলে এই যে এটা আসে, তাহলে এটা আমরা লিখলাম ওই যে সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে এই তিনটা ব্যবধিকে যদি আমি সংখ্যা রেখায় সাজাই তাহলে সংখ্যা রেখায় কি আসবে দেখি। সংখ্যা রেখার মাধ্যমে আসলে আমাদের ইউনিয়ন করতে ইজি হয় আর কি, যার কারণে বারবার সংখ্যা রেখাটা দেখাচ্ছি, মাইনাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ। তাহলে এখানে মানগুলো কি কি আছে, হাফ আছে, সবগুলোই হাফ, তার মানে 0। এটা যদি 1 ধরি তাহলে এইখানে আমার মধ্যবর্তী সংখ্যাটাই হাফ হবে। তাহলে ফার্স্টে আমার কি আছে 0, তার মানে 0 সহ, কিন্তু 0তে কি আছে বদ্ধ ব্যবধি, তাহলে 0 সহ কোন পর্যন্ত, হাফ পর্যন্ত, এই যে এখানে মাঝখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো আসবে। তারপরে তাহলে এই প্রথম ব্যবধির কাজ শেষ, দ্বিতীয় ব্যবধিতে কি আছে, হাফ আছে, তার মানে হাফ ইনক্লুড আসবে, ইনক্লুড হবে আর কি আসবে। তো তারপরে পরের ব্যবধি কি আছে, পরের ব্যবধি হচ্ছে 0 থেকে হাফ পর্যন্ত, তার মানে 0 থেকে হাফ পর্যন্ত, 0 বদ্ধ ব্যবধি, এটা খোলা ব্যবধি। খোলা ব্যবধি থাকলেও এখানে কিন্তু আপনার এইটা মান চলে আসছে, সুতরাং এই কারণে বদ্ধ ব্যবধি। তার মানে এই 0 থেকে হাফ পর্যন্ত সকল মান কি হবে, রেঞ্জের সদস্য হবে। আর এই তিনটা ব্যবধিকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে এটাকে একত্রে এভাবে লেখা যায়। আশা করি ক্লিয়ার। তাহলে এইটাই হচ্ছে প্রদত্ত ফাংশনটি রেঞ্জ, বদ্ধ ব্যবধি 0, হাফ বদ্ধ ব্যবধি। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 14-র সর্বশেষ কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স যখন কন্ডিশন হচ্ছে এটা। সেকেন্ডে কি বলা আছে, এফ অফ এক্স সমান 1 মাইনাস এক্স যখন কন্ডিশন এটা। থার্ডে বলা আছে এফ অফ এক্স সমান 0 যখন কন্ডিশন এই যে 1 লেস দ্যান এক্স। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নন মেজরে 2020 সালে এসেছে। তাহলে দেখুন আমরা সে আগের মতোই সলিউশন করি, এটা আমরা প্রথম যে 2-3টা অঙ্ক করেছি সেই 3টা অঙ্কের মতোই। তাহলে ফার্স্টে আমরা প্রদত্ত ফাংশন লিখলাম এফ অফ এক্স, এফ অফ এক্স সমান কি, এই যে আমার যে ফাংশনটা দেওয়া ছিল শর্ত সহ সেটা লিখে নিলাম। তো এখন এই শর্তর ইউনিয়ন করলে বা সংযোগ করলে আমার এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, এবং এই শর্তগুলো ইউনিয়ন করলে সেটাই হবে আমার এই খণ্ডিত ফাংশনের ডোমেন। তাহলে দেখুন ডোমেন এফ সমান প্রথম শর্ত ইউনিয়ন দ্বিতীয় শর্ত ইউনিয়ন তৃতীয় শর্ত। তাহলে এখানে কি হবে, ব্যবধি, এটা যদি আমরা এভাবে লিখি ব্যবধির মাধ্যমে, তাহলে -1-এ যেহেতু ইকুয়াল আছে তাহলে কি হবে বদ্ধ ব্যবধি -1, 0 খোলা ব্যবধি। তারপরে ইউনিয়ন 0-তে কি হবে বদ্ধ ব্যবধি যেহেতু ইকুয়াল আছে, 1-1-এ কি হবে খোলা ব্যবধি, ইউনিয়ন। এইখানে কি হবে 1 থেকে x এর মানটা বড়, তাহলে 1-এ খোলা ব্যবধি, x এর মান যদি বড় হয় সর্বশেষ মান কি হবে ইনফিনিটি, এটাও খোলা ব্যবধি হবে, ঠিক আছে। তো এখন এইটাকে যদি আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে নিয়ে আসি তাহলে কিন্তু এইভাবে লেখা যায়। তাহলে দেখুন এটাকে যদি আমরা একটা সংখ্যা রেখায় নিয়ে আসি তাহলে কি লিখব, এটা একটু ক্লিয়ার করি। তাহলে দেখুন এই যে আমার হচ্ছে প্লাস ইনফিনিটি আর এই দিকে হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি। তাহলে এই যে তিনটাকে আমরা সংযোগ করব, তাহলে -1, 0, 1, 1, তাহলে -1 আর 1 হচ্ছে আমার সংখ্যা রেখা নিয়ে আসতে হবে। ধরুন এটা 1, এটা হচ্ছে -1। 0-র ডান দিকে হচ্ছে পজিটিভ মান আর 0-র বাম দিকে হচ্ছে নেগেটিভ মান।
তাহলে এখানে ফার্স্টে আছে কি -1,0, তাহলে -1,0 মানে কি এখানে -1 সাথে কিন্তু বদ্ধ ব্যবধি আছে, অর্থাৎ -1 সহ, তাহলে -1 থেকে 0 পর্যন্ত মান। তারপরে আছে কি 0 থেকে 1 পর্যন্ত, তার মানে 0 সহ 1 পর্যন্ত। তারপরে হচ্ছে কি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। 1 সহ না, কিন্তু এইখানে 1 কিন্তু বাদ যাবে, কারণ এখানে কিন্তু আমার বদ্ধ ব্যবধি নাই, তার মানে 1 সহ না, 1 বাদে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার কি দাঁড়ালো? তাহলে কিন্তু আমার দাঁড়ালো এখানে 2টা পার্টে বিভক্ত হইল, এই একটা পার্ট পরে এই একটা পার্ট। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পার্টটাকে ব্যবধির মাধ্যমে কি লিখতে পারি? -1। এখানে কিন্তু বদ্ধ ব্যবধি হবে কোন পর্যন্ত? +1 পর্যন্ত। অনেক খোলা ব্যবধি হবে, কেননা 1 ব্যতীত। তারপরে ইউনিয়ন 1 থেকে আবার কোথায় ইনফিনিটি পর্যন্ত, তাহলে 1ও খোলা ব্যবধি, ইনফিনিটিভও খোলা ব্যবধি। আমরা কিন্তু সেই জিনিসটাই লিখেছি, এটা অ্যান্সার লিখতে পারি। এখন আমরা যদি এই 1কে ব্যতি রেখে আরও একভাবে লিখতে পারি একত্রে, সেটা কিভাবে? -1, দেখুন সেটা লিখতে পারি এভাবে, -1 থেকে কত পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে -1-এ বদ্ধ ব্যবধি, কমা ইনফিনিটিভ কি হবে? খোলা ব্যবধি। তারপরে মাইনাস আমার এই যে রেঞ্জের ভিতরে কে গ্রান্টেড না, শুধু 1, তাহলে এই 1কে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাদ দিয়ে দিব। তাহলে এটাও কিন্তু আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি, এই যে এখানে লেখা আছে, এটাও আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি। তো তারপরে এখন সেই প্রথম ব্যবধির জন্য f(x) এর মানটা কি হবে সেটা বের করতে হবে। তাহলে আমার প্রথম ব্যবধিটা কি? প্রথম ব্যবধিটা হচ্ছে -1 < x < 0। এই ব্যবধির জন্য আমার ফাংশনটা কি? f(x) = 1 + x। তাহলে এখানে প্রান্তীয় মান কত? -1। তাহলে এখানে আমি যদি বসাই x এর মান, যদি -1 বসাই প্রান্তীয় মান, তাহলে প্লাস -1, তাহলে প্লাসে মানে যে -1 মানে কি এখানে 0 আসবে। আর একটা প্রান্তীয় মান কি? 0। তাহলে সেই প্রান্তীয় মানটা যদি বসাই তাহলে কত আসবে? 0 যদি বসাই তাহলে কিন্তু আমার আসবে হচ্ছে 1 + 0 মানে কি 1। তাহলে আমি কিন্তু এখানে 2টা মান পেলাম। তাহলে 2টা মান, একটা 1 যখন বসাইছি তখন 0 পেলাম, তাহলে 0, 1। এখন আমার ব্র্যাকেটটা কি হবে এটা হচ্ছে বোঝার বিষয়। যখন -1 বসিয়েছি তখন 0 পেয়েছি, তাহলে এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে 0-এর সাথে বদ্ধ ব্যবধি হবে। আর যখন 0 বসিয়েছি তখন কি পেয়েছি? 1 পেয়েছি, তাহলে এখানে 0-এর সাথে কি ইকুয়াল আছে? নাই, তার মানে এটা খোলা ব্যবধি হবে। আর এটাই হবে হচ্ছে f(x) এর সদস্য, f(x) belongs to 0, 1। তারপরে আর একটা ব্যবধি, সেটা কি? 0 < x < 1। এই ব্যবধির জন্য f(x) কত? f(x) কিন্তু 1 - x। এখন এইখানে প্রান্তীয় মান কি? 0। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে 1 আসবে, আর যদি হচ্ছে আমরা 1 বসাই তাহলে কি আসবে? 0 আসবে। তাহলে আমরা কি পেলাম? 0 বসিয়ে 1 পেলাম, আর 1 বসিয়ে কি পেলাম? 0 পেলাম। তাহলে আমরা 0 বসিয়ে যখন 1 পেয়েছি তখন এখানে কিন্তু ইকুয়াল আছে, তার মানে 1-এর সাথে কি হবে? বদ্ধ ব্যবধি। আর যখন আমরা 1 বসিয়েছি তখন 0 পেলাম, তাহলে 1-এর সাথে কি ইকুয়াল আছে? নাই, তাহলে এটা খোলা ব্যবধি। এইটাকে আমরা 1 0 না লিখে এটাকে ইচ্ছা করলে আমরা কি লিখতে পারি? 0, 1। তাহলে 0-তে খোলা ব্যবধি, 1-এ বদ্ধ ব্যবধি। অর্থাৎ এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, যেটা লিখেন। আসলে আপনাদের তিতাস বইয়ে এই যে এখানে লেখা আছে 0, 1 খোলা ব্যবধি, 0, 1 বদ্ধ ব্যবধি, তিতাস বইয়ে এভাবে লেখা, ঠিক আছে। তো তারপরে আর একটা কন্ডিশন কি? আর একটা কন্ডিশন 1 < x। তাহলে এই ব্যবধির জন্য আমার ফাংশনটা কি ছিল? f(x). তাহলে এখন দেখুন এইখানে f(x) = কি ছিল? 0 ছিল এই কন্ডিশনের জন্য। তাহলে এই কন্ডিশনে আমার প্রান্তীয় মান একটা হচ্ছে 1, আর একটা প্রান্তীয় মান কত? ইনফিনিটিভ। 1 < x মানে 1 < x, আর একটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে। এখন এইখানে প্রান্তীয় মান 1 যদি বসাই তাহলে এটা যেহেতু ইকুয়াল 0, তার মানে এটা কি হবে? 0। আবার যদি ইনফিনিটিভ বসাই সেটাও কি আসবে? 0। তার মানে এইখানে আমি f(x) এর মান যা বসাই না কেন, যেহেতু f(x) এর ভ্যালুটা কনস্ট্যান্ট মানে ডিফাইন করা, সুতরাং এটা সবসময় কনস্ট্যান্ট আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এই মানটা কি হবে? ফিক্সড। এই কারণে কিন্তু আমরা f(x) belongs to কি লিখেছি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 লিখেছি। আর যখন কোনো ফাংশনে আমরা
বিভিন্ন মান বসাই এবং বিভিন্ন মানের জন্য এফ অফ এক্স এর মান নির্দিষ্ট মান পাওয়া যায়, তখন ওই ফাংশনকে কিন্তু ধ্রুব ফাংশন বলা হয়, যেটা আমরা লেকচার 1 সংজ্ঞায় পড়িয়েছিলাম। তো যাই হোক, এখন 3টা মান কিন্তু আমার আসলো ব্যবধির মাধ্যমে। এই 3টা মানকে আমরা যদি ইউনিয়ন বা সংযোগ করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার প্রদত্ত ফাংশনের রেঞ্জের মান। তাহলে ইউনিয়ন করি। ফার্স্টে যেটা ছিল 0 1, ইউনিয়ন 1, 0, তারপরে ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেট 0। এখন এটাকে আমরা সংখ্যা রেখায় যদি চিন্তা করি, এই যে এভাবে আসবে, তাহলে এখানে প্লাস ইনফিনিটিভ, এটা মাইনাস ইনফিনিটিভ। তো তারপরে কি আছে, সংখ্যা আছে কি আমার 1, শুধু 1 আছে, তাহলে 0, এখানে ধরলাম 1। তাহলে ফার্স্টে কি 0, তাহলে 0 সহ কিন্তু, তাহলে 0 ভরাট হবে 0 সহ, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 1 কিন্তু খোলা ব্যবধি, মানে 1 কাউন্ট হবে না। তার পরবর্তীতে আবার কি 1 সহ, অর্থাৎ 1 বদ্ধ ব্যবধি যেহেতু 1 সহ, কোন পর্যন্ত, 0 পর্যন্ত, তার মানে এইটুকুই। তো তারপরে আছে কি 0, তার মানে দেখুন 0 থেকে 1 পর্যন্ত, 0 সহ এবং 1 সহ, 0 থেকে 1 পর্যন্ত মধ্যবর্তী সকল মানই হচ্ছে রেঞ্জের সদস্য। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বদ্ধ ব্যবধি 0, 1 বদ্ধ ব্যবধি, আর এটাই হচ্ছে আমার প্রদত্ত ফাংশনের রেঞ্জ। আশা করি ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।